আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে এই দাওয়াতে ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার লাখো লাখ আশিকানে রাসূলের মিলন মেলা এই ইজতেমা। তো এত বড় যে আয়োজন, আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখতেছি। তো এর পূর্ব ইতিহাস কেমন ছিল, আজ থেকে 20 বছর পূর্বে দাওয়াতে ইসলামী কিভাবে কাজ শুরু করেছিল, তো এমন একজন ইসলামী ভাই আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, যিনি দাওয়াত ইসলামী বাংলাদেশের শুরুর দিকে থেকে এখনো পর্যন্ত দাওয়াত ইসলামীর সাথে যুক্ত রয়েছেন। তো আমরা তার আজকের অনুভূতি জানতে চাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসলে যে এত বড় ইজতেমায় দাওয়াত ইসলামী ঢাকার বুকে এয়ারপোর্টে এত বিশাল পরিসরে করছে, কিন্তু অনেকের কাছে এটা বিশ্বাসযোগ্য মনে না হলেও 20 বছর আগে যখন গুটি কয়েক ইসলামী ভাই যারা দাওয়াত ইসলামের শুরুতে ছিলেন, তাদের প্রত্যেকের মনের ভিতরে এই বিশ্বাসটা দাওয়াত ইসলামের বাণী আমির আহলে সুন্নত মাওলানা আবু বেলাল মোহাম্মদ ইলিয়াস আতার কাদরি, আমাদের পীর মুর্শিদ, উনি এটা প্রত্যেকের হৃদয়ের মধ্যে এটা উনি স্থাপন করে দিয়েছিলেন। ইসলামী ভাইদের মধ্যে সুন্নতের প্রতি পাবন্দি এবং দুনিয়া বিমুখতা এবং সর্বোপরি দ্বীন ইসলামকে সমুন্নত করার যে তামান্না, এই তীব্র তামান্নাকে পুঁজি করে তারা এই স্বল্প সময়ের মধ্যে ঢাকার বুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এত বড় একটা স্বপ্ন, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছে দাওয়াত ইসলামী। তো দাওয়াত ইসলামী আপনাদের কাছে ভোটও চায় না, নোটও চায় না। দাওয়াত ইসলামী চায় যে আমার মুসলমান ভাইরা যাতে গুনাহ থেকে বেঁচে যায় এবং তারা যাতে একে অপরকে ভালোবাসে। মাশাআল্লাহ। তো আপনার কাছে আমার জানতে চাওয়া যে আপনারা যখন শুরু করেছিলেন তখন আপনি বললেন যে গুটি কয়েক ইসলামী ঢাকার বুকে ছিল। তো আজকে এত বড় ইজতেমা আপনার কেমন লাগতেছে, ব্যক্তিগতভাবে আপনি কেমন অনুভব করতেছেন? আসলে সত্যি কথা বলতে কি, এক বাবা আমিরের সুন্নত আমাদেরকে এত বড় স্বপ্ন মনের ভিতরে স্থাপন করে দিয়েছেন প্রত্যেকটা ইসলামী ভাইয়ের মনে, যে আমরা জানি যে আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজামে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনকে সমুন্নত এবং প্রতিষ্ঠিত করা, এটাই আমাদের প্রত্যেকের মকসদ। দাওয়াত ইসলামের মকসদ, প্রত্যেক মুসলমানের মকসদ এটাই হওয়া উচিত। তো আমি যেটা বলবো যে আসলে বিশাল অর্জন হয়ে গেছে এতদিনে, কিন্তু এটাও আমাদের স্বপ্নের এখনো মাঝপথেই আমরা আছি। মাশাআল্লাহ। আরেকটা বিষয় যে এতদিন ধরে আপনি দাওয়াত ইসলামের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত আছেন সরাসরি ভাবে, তো এত লম্বা টাইম একটা সংগঠনের সাথে থাকার মূল রহস্য কি? এইটার মূল রহস্য হচ্ছে এই জিনিসটা, আমি আমার জীবন সম্পর্কে যতগুলো ধারণা ছিল, আমি বাবা আমির সুন্নতের কাছ থেকে, দাওয়াত ইসলামের কাছ থেকে আমি যেটা দেখেছি যে জীবনের প্রতিটা মুহূর্তে আমি আমার ভুলগুলো সংশোধন করতে পেরেছি দাওয়াত ইসলামের মাধ্যমে। যে আমার প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে আমি দেখেছি যে না, আমি যেটা ভাবছি যে এটাই ভালো, দাওয়াত ইসলামী আমাকে বুঝিয়ে দিয়েছে না, থেকে আরো ভালো রয়েছে। তো দেখেন, ফর এক্সাম্পল, বর্তমান যুগে সবচেয়ে বড় একটা ফিতনা হচ্ছে টেলিভিশন। টেলিভিশনের মাধ্যমে এত ফিতনা হচ্ছে, তো বাবা আমির সুন্নাত আমাদের জন্য মাদানী চ্যানেল দিয়ে দিয়েছে। ওয়ার্ল্ডের মধ্যে 3টা স্যাটেলাইট টিভি চ্যানেল চলতেছে, এছাড়াও আরো স্যাটেলাইট চ্যানেল 2-3টা, অ্যারাবিক, হিন্দি, এগুলোও পাইপলাইনে রয়েছে, হিন্দিটা অনলাইনে চালু রয়েছে। এছাড়া বর্তমান যুগের আরেকটা ফিতনা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো দাওয়াত ইসলামী সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপক ভাবে কাজ করছে। বর্তমান যুগে বড় একটা ফিতনা হচ্ছে আমাদের মুসলমানেরা আমল থেকে দূরে। তো দাওয়াত ইসলামী মুসলমানরা যাতে সুন্নতের পাবন্দ হয় সেদিকে সচেষ্ট রয়েছে। আবার দেখা যাচ্ছে একটা প্রবলেম, যে আমাদের যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা গুলোর সংকট ছিল,
তো মাশাআল্লাহ বাবা আমির সুন্নাত গত 3 বছরে আমার জানার মতে প্রায় 12,000 মাদ্রাসা পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন। ইংল্যান্ডের মধ্যে দাওয়াত ইসলামের প্রায় 125-এরও অধিক মাদ্রাসা। প্রতিষ্ঠান রয়েছে। এরকম বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। তো প্রত্যেকটা সেক্টরে যেখানে যেখানে ভূমিকা রাখা দরকার বাবা দাওয়াত আমির ইসলামী সুন্নাত রাখতেছেন। সেখানে দাওয়াত ইসলামের মাধ্যমে মাশাআল্লাহ। ভূমিকা রেখে যাচ্ছেন। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ যে মতামত অভিমত প্রকাশ করলেন এই জন্য আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।